আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। দেশে এবং দেশের বাইরে যেখান থেকে দেখছেন সবাইকে সম্মানের সহিত ধন্যবাদ জানাই। আজকে একটা নতুন ছাদ বাগানে নিয়ে আসলাম। এখানে আপনারা বিভিন্ন প্রকারের গাছগাছরা দেখবেন। ছাদ বাগান কীভাবে করবেন এবং ছাদ বাগানে কীভাবে গাছ রোপণ করবেন সেই বিষয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। ইনশাল্লাহ আপনারা দেখতে থাকেন আর ভিডিওটা শুরু করি। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে, আপনারা ছাদ বাগান করার জন্য উৎসাহিত হবেন। এই যে আমার পাশে দেখতেছেন, এই যে ফলগুলো দেখতেছেন, এগুলো হলো আপনার সবেদা, 12 মাসি সবেদা। এই যে দেখেন 12 মাসি সবেদা, এই যে দেখছেন গাছের ভিতরে বিভিন্ন প্রকারের সবেদাগুলো আছে, এগুলো 12 মাসি হয়। চাইলে আপনারা 12 মাসের ছাদ বাগানে এই সবেদা গাছ রোপণ করতে পারেন। অবশ্যই আপনারা ভালো ফলাফল পাবেন। প্রচুর পরিমাণে সবেদা আছে, এই যে দেখছেন মাথার উপরে সবেদা, যে আমার হাতের নাগালে সবেদা, চারিদিকে সবেদা আর সবেদা। এটা 12 মাসি থাই সবেদা বলে। আপনারা থাই সবেদা 12 মাসি ব্যবহার করবেন। আসেন আপনাদের আরও বিভিন্ন গাছ দেখাই ইনশাল্লাহ। এই যে দেখেন, এর পাশে আছে একটা পেঁপে চারা, এর পাশে আছে একটা আপনার পুনাই 12 মাসি ম্যাঙ্গো, পুনাই 12 মাসি আম। এই যে দেখেন বইল সহকারে, এই যে বইল, এই যে দেখেন বইল আম কিন্তু অলরেডি চলে আসছে। এরকম 12 মাসি আম যদি আপনারা ছাদ বাগানে রোপণ করেন, আশা করি আপনারাও ইনশাল্লাহ এরকম ভালো ফলাফল পাবেন। আপনার পরিবারের প্রয়োজন মেটাতে পারবেন। আপনারা বাড়ির পাশে ছাদে, আপনারা বারিন্দায় সবজি রোপণ করতে পারেন। যদি আপনার স্ব ইচ্ছা থাকে ইনশাল্লাহ অবশ্যই আপনারা পারবেন। আর দেখেন আমার এই ভিডিও দেখলে ইনশাল্লাহ অবশ্যই আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন, শিখতে পারবেন। এই যে দেখেন পাশে আরেকটা পেঁপে চারা, মোটামুটি এই যে দেখেন পেঁপে, ছোটো গাছের মধ্যে পেঁপে ভাবতে অবাক লাগে, এরকম ছোট গাছে পেঁপে এবং সবজি। এই যে দেখেন এখানে করলা, ভেন্ডি, সিসিঙ্গা, বিভিন্ন আইটেমের, এই যে দেখেন সিসিঙ্গা, বিভিন্ন আইটেমের সবজিও এখানে রোপণ করা আছে। আপনারা চাইলে ছাদ বাগানে সব কিছু করতে পারেন। ছাদ বাগানে বর্তমানে একটা পরিবারের প্রয়োজন মেটানোর জন্য শাক সবজি থেকে শুরু করে পাশাপাশি ফল ফ্রুট চাইলে আপনারা রোপণ করতে পারেন এবং নিজের পরিবারের প্রয়োজন মেটাতে পারেন। আসেন আরও বিভিন্ন গাছ আছে, আমি আপনাদের দেখাই। এখানে এই যে দেখেন গ্যান্ডারি, ছাদ বাগানে গ্যান্ডারি, কত বড় গ্যান্ডারি দেখেন। আরও আছে, প্রচুর গ্যান্ডারি আছে এখানে। আপনারা ইনশাল্লাহ দেখলে এরকম ছাদ বাগানে যদি আপনারা আশা করি গ্যান্ডারির চারা রোপণ করেন, অবশ্যই আপনারাও ভালো ফলাফল পাবেন। কি না পারেন, ছাদে এখন সব কিছু করতে পারেন। এই যে দেখেন গ্যান্ডারিগুলো দেখেন, কি প্রচুর পরিমাণে গ্যান্ডারি আছে, আপনারা নিজ চোখে দেখেন। এই যে দেখেন কত মনোরম পরিবেশে কত সুন্দর লাল গ্যান্ডারিগুলো। এখন কিন্তু আজকে জুন মাস, এই জুন মাসে কিন্তু এখনও গ্যান্ডারি বাজারে নামে নাই, কিন্তু এখানে গ্যান্ডারি প্রচুর পরিমাণে আছে, ভাবতে অবাক লাগে। দেখেন এরপরে আছে এই যে দেখেন এখানে পাপায়ার চারার সাথে বিভিন্ন সিসিঙ্গা, বিভিন্ন গাছ এখানে আছে। তো সবচেয়ে মজার বিষয় হলো এখানে এই যে দেখেন, এই যে আম গাছটা দেখেন কি পরিমাণে আম। এই জুন মাসে এখন মাত্র আম, সিজন শেষ পথে, কিন্তু এই গাছে 12 মাসি আম। এটা কাটিমন আম। ভাই বোনেরা, আশ্চর্য বিষয়, ছাদে যদি এরকম আম ঝুলে থাকে কার না ভালো লাগে, আপনারা ইনশাল্লাহ আমার এই ভিডিও দেখে একটা ছাদ বাগানে গাছ রোপণ করবেন। যে যেখান থেকে দেখছেন, দেশে এবং দেশের বাইরে, তবে বিশেষ করে ইন্ডিয়া থেকে যে সকল ভাই বোনেরা দেখতেছেন, বলবো ইনশাল্লাহ আপনারা গাছপ্রেমিক, আপনারা আমার চ্যানেলের পাশে, আমার ভিডিওর পাশে অনেক সময় দেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই যে এখানে একটা জাম্বুরা গাছ আছে, এই যে গাছটা দেখতেছেন, এটা একটা জাম্বুরা গাছ। টবগুলো সহকারে আমি দেখাই আপনারা যাতে গাছ রোপণ করতে পারেন। এরপরে পাশে আসেন, এই যে দেখেন পেয়ারা কিন্তু পেকে যাচ্ছে। যদি আপনার ছাদ বাগানে এরকম পেয়ারা থাকে আর কি লাগে বলেন? একটা পরিবারের আর কি প্রয়োজন? একটা পরিবারের জন্য যথেষ্ট। একটা ছাদে যদি একটা গাছ রোপণ করেন, ইনশাল্লাহ আপনার পরিবারের সদস্যরা যারা আছেন খেতে পারবেন। ফরমালিন মুক্ত,
ন্যাচারাল ন্যাচারাল ভাই ও বোনেরা, ন্যাচারাল একটা ফল আপনার বাসায় খাবে, সেটার স্বাদই আলাদা এবং সুস্বাদু একটা ফল। দেখছেন প্রচুর পরিমাণে এই যে একটা ছোট একটা ড্রামের মধ্যে এই পেয়ারা গাছটা আমি হাতে করে আপনাদের দেখাই, যাতে করে আপনারা শিখতে পারেন, বুঝতে পারেন এবং গাছ রোপণ করতে পারেন। এই যে পিছনে আরও বিভিন্ন প্রকারের সবজি চারা রোপণ করা আছে ভাই বোনেরা, সবজি চারা রোপণ করা আছে। আসেন, আরও আছে, আপনাদেরকে আমি অনেক কিছু আছে দেখাবো। এই যে দেখেন এই গাছটার মধ্যে কী পরিমাণে আম ঝুলে আছে, 12 মাসি আম ভাই ও বোনেরা, 12 মাসি আম কী পরিমাণে আম ঝুলে আসে আপনার নিজ চোখে দেখেন। ছাদে দেখেন, আশেপাশে বিল্ডিংগুলো দেখেন, আপনারা ভাবতে অবাক লাগবে আশেপাশে বিল্ডিং আর এই ছাদে এইভাবে এই পরিমাণে আম ঝুলে আছে। এরকম একটা ভালো জাতের ভালো মানের গাছ যদি আপনারা রোপণ করেন, ইনশাল্লাহ আশা করি আপনারাও বাম্পার ফলন পাবেন। দেখতে থাকেন এই সেই লেবু কাগজি লেবু, এই যে দেখেন কাগজি লেবু, এই গাছটার মধ্যে কাগজি লেবু কী পরিমাণে আসছে আপনারা নিজ চোখে দেখেন। এই যে দেখেন লেবু, পাশে লেবু আর লেবু, কাগজি লেবু, কত সুন্দর একটা পরিবারের জন্য আর কি লাগে ভাই বোনেরা। এই যে দেখেন পেয়ারা দেখেন, এইখানে আমাদের দেশি পেয়ারা প্রচুর পরিমাণে পেয়ারা আছে। বিশ্বাস করেন একটা টপের মধ্যে গাছটা দেখেন, একটা টপের মধ্যে কী পরিমাণে পেয়ারা আছে। ইনশাল্লাহ আশা করি আপনার ছাদ বাগানে আপনি এইভাবে আমার ভিডিও দেখে বা উৎসাহিত হবেন, ইনশাল্লাহ গাছ রোপণ করবেন, আপনি এরকম ফলের মালিক হবেন, ফল খেতে পারবেন। আসেন আরও কিছু আপনাদের দেখাই। এখানে যা দেখবেন আশ্চর্য কিছু ভাই ও বোনেরা। এই যে দেখেন এখানে আছে আপনার কলা গাছ, এই যে পাকিস্তানি সেই কলা গাছ দেখেন, ছাদ বাগানে কলা গাছ রোপণ, ভাবতে অবাক লাগে, দেখতে অবাক লাগে যে ছাদে কলা গাছ এবং কলা আসবে, সাগর কলা, পাকিস্তানি সেই সাগর কলা ভাই বোনেরা দেখেন এবং শিখেন। এই যে টপটা দেখেন, একটা জিও ব্যাগের মধ্যে গাছটা রোপণ করা আছে, কত সুন্দর কত মনোরম পরিবেশে গাছটা গ্রোথ নিয়ে বড় হইতেছে মাশাআল্লাহ করে, সবাই দোয়া করবেন। আর দেখেন এইখানে দেখেন হিমসাগর আম, আর একটা হিমসাগর আম দেখেন পেকে যাচ্ছে, এটা মৌসুমি আম হিমসাগর। দেখেন গাছটা আমি পুরোপুরি আপনাদের দেখাই ইনশাল্লাহ। আমগুলো দেখেন আমার মাথার সামনে ঝুলে আছে, কত সুন্দর কত মনোরম পরিবেশে দেখেন ভাই ও বোনেরা। এটা হইল হিমসাগর। এই একই ছাদ বাগানে নতুন একটা ছাদ বাগান আপনাদের নিয়ে আসলাম, দেখতে থাকেন, ভালো লাগবে। আর ভালো লেগে গেলে আমি বলবো অবশ্যই ভাই হিসাবে, বন্ধু হিসাবে, কারো সন্তান হিসাবে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। আমি আপনাদেরকে নতুন ভিডিও দেওয়ার জন্য আমি মনে হয় একটা আমের বাগানে চলে আসছি। দেখেন মাথার উপরে কি প্রচুর পরিমাণ আম, আমার হাতের নাগালে আম আর আম, ছাদ বাগানে ভাবতে অবাক লাগে। ছাদ বাগানে দেখেন আমি দাঁড়িয়ে আছি ছাদ বাগানে, কত সুন্দর এই হিমসাগর আমের মধ্যে আমি দাঁড়িয়ে আছি ছাদে। আমার কাছে কত ভালো লাগতেছে, মনে হয় না যে আমি ছাদ থেকে নেমে নিচে চলে যাই, এরকম দেখেন সুন্দর পরিবেশ। আরেকটা আশ্চর্যের বিষয় হয়েছে আপনাদের দেখাবো, যেটা ছাদ বাগানে সম্ভব না, সেটা আমার মামা কমান, এই মামা সবাইয়ের মামা, সে এখানে কাঁঠাল গাছ রোপণ করছে। দেখেন কাঁঠালগুলো আপনারা দেখেন, ইনশাল্লাহ আশ্চর্য হবেন। ছাদ বাগানে কাঁঠাল, এই যে দেখেন ড্রামটা দেখেন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। ড্রামটা দেখেন, এই ড্রামের মধ্যে এই যে একটা কাঁঠাল, পিছনে 4টা কাঁঠাল, 5টা কাঁঠাল মাত্র একটা গাছের মধ্যে আসছে। ভাই ও বোনেরা, দেশ বিদেশ থেকে যেখান থেকে দেখছেন, আপনারা আশা করি এরকম কাঁঠাল গাছ আপনার ছাদ বাগানে রোপণ করবেন, টপটা সহকারে আপনারা দেখেন, শিখেন। এই যে দেখেন পুরা গাছটা দেখেন, 5টা কাঁঠাল, এই সেই কাঁঠাল, আমাদের দেশি কাঁঠাল 5টা চলে আসছে ছাদ বাগানে। আর কি লাগে, ভাবতে অবাক লাগে, ছাদে কাঁঠাল, হ্যাঁ দেখতে আশ্চর্য লাগে। কাঁঠাল, জ্যাকফ্রুট, এই সেই জ্যাকফ্রুট ছাদ বাগানে ভাই ও বোনেরা। এটা কোনো মাটিতে না, জমিতে না, এটা কিন্তু ছাদের ভিতরে একটা টপের মধ্যে। এই যে টপটা দেখতেছেন, কত সুন্দর কত মনোরম পরিবেশে ভাই ও বোনেরা দেখেন। এই ছাদরা দেখেন, পিছনে আম, কাঁঠাল, কলা, পাপায়া, কিনা আছে, সব কিছু আছে ইনশাল্লাহ। সবেদা ফল আছে, গ্যান্ডারি আছে 12 মাসি। আপনারাও চাইলে আপনার ছাদ বাগানে এইরকম গাছ রোপণ করে আপনারা ইনশাল্লাহ ভালো ফলাফল পেতে পারেন। দেখেন
আরও দেখেন, আপনাদের দেখাই, এই যে আমার পিছনে গ্যান্ডারিগুলা কত বড় হয়েছে। এই গ্যান্ডারিগুলো লাল, কত সুন্দর, কত মনোরম পরিবেশে, বিশ্বাস করেন খুব সুস্বাদু একটা গ্যান্ডারি। যাই হোক, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন, আর দেখতে থাকেন, ইনশাল্লাহ ভালো লাগবে। একদিন অবশ্যই আপনারা ছাদ বাগান করবেন। এই ছাদরা দেখেন, আমি ঘুরায় ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন এবং শিখেন কীভাবে আপনারা ছাদে গাছ রোপণ করবেন। কি নাই, লেবু থেকে শুরু করে ম্যাঙ্গো, এরপরে পাপাইয়া, কাঁঠাল, জ্যাকফ্রুট, এরপরে গোয়াবা, পেয়ারা, হ্যাঁ, সবেদা, কিনা আছে, সব কিছু আছে। ইনশাল্লাহ আপনারাও চাইলে আপনার ছাদ বাগানে এরকম গাছ রোপণ করে ফলের মালিক হবেন, ফল খেতে পারবেন। আর দেখতে থাকেন, ইনশাল্লাহ আমার এই চ্যানেলে পাশে থাকবেন। অবশ্যই একদিন আপনারা ছাদ বাগান করবেন, গাছ রোপণ করবেন, আমাকে উৎসাহিত করবেন। হ্যাঁ, তো যাই হোক, ভালো থাকেন, আমার এই চ্যানেলটা পাশে থাকবেন। আমি আজকে আপনাদের সামনে এই ভিডিওটা শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।